আমি লুনা বোস, লুনাদির হরেক রকমাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব আমি একটু পোস্তর বড়া। নিরামিষ দিনে একটু যদি পোস্তর বড়া করা যায় তাহলে ভালো হয়। এখানে আমি বেশ খানিকটা পোস্ত নিয়েছি আর 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, একসাথে ভালো করে বেটে নেব এবং প্রয়োজন হলে আরও একটু পোস্ত নিয়ে নেব। সেজন্য কৌটোটাও রেখে দিয়েছি পোস্ত, যাতে আরও একটু লাগলে আর একটু নিতে পারি, কারণ বাটলে পরিমাণটা বোঝা যাবে। আর আমাদের দুজনের জন্য 2 কি 4টে বড়া হলেই যথেষ্ট হয়ে যাবে। কারণ পোস্তর এখন জানেন ভালোই দাম, কিন্তু তবুও তো মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। বাঙালির পোস্ত ছাড়া চলে না। শর্ট হিসেবে দেখাতেই পারতুম, তাহলে তাড়াহুড়ো করে দেখাতে হয়, সেই জন্যই আপনাদের ভিডিওটা একটু বড় করলাম। কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু পোস্তটা বেটে নিয়েছি, আর ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের আরও বেশি ঝাল লাগে তাহলে একটু লঙ্কা গুঁড়ো দিতেই পারেন। আমি আর কিছু দেবো, 2টো জিনিস দেবো। ওতে শুধু 1 চামচ বেসন দেব, একটু লবণ দিচ্ছি, আর দেব 1 চামচ বেসন। এইটা দিয়ে ভালো করে মেখে নেব। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে, পোস্ত শুধু আপনি বড়া ভাজতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে, ফাটবে। তো এই বেসনটা দিলে কী হবে, যেমন বাইন্ডিংয়েরও কাজও করবে, তেমন পোস্তর বড়াটা চারিদিকে ছিটকাবে না। যেমন আমরা বড়া ভাজি সেরকমই ভাজা যাবে। ভালো করে মিশিয়ে নেব। তেলটা গরম হোক, তারপরে দিয়ে দেবো। আমি সর্ষের তেলে ভাজবো। সর্ষের তেল কড়াই দিয়ে দিয়েছি, গ্যাস জেলে দিয়েছি, এবং গ্যাসটা অবশ্যই সিমে রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগে তেলটা আর একটু গরম হোক, তারপরে দেব। আমার তেল গরম হয়ে গেছে। এবার বড়াগুলো যেমন বড়া ভাজে সেইভাবেই ভেজে নেব। এই বেসনটা দেওয়ার ফলে কিন্তু বড়াগুলো আর ছিটকে যাবে না। পোস্তর বড়া খেতে খুবই সুন্দর হয়। শুধু মুখেও খেতে পারেন, অথবা ডালের সাথে খেতে পারেন, অথবা শুকনো গরম ভাতে খান। তাতেও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর একটা হবে আমার, আমি বাটিটা মুছে দিয়ে দেবো। বড়া ভাজার সময় অবশ্যই গ্যাসটাকে আস্তে রাখবেন, জোর করার কোনো প্রয়োজন নেই। দেখছেন তো, একটু পোস্তর বড়া কিন্তু ফাটে, সেই জন্যেই এই বেসনটা দেয়া। বিশেষ করে যারা নতুন রান্না শিখছো তাদের। 1 পিঠ ভাজা হয়ে গেল, আর 1 পিঠ উল্টে দিলাম। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। গ্যাস অবশ্যই সিমে রাখবে। এবং নতুন যারা, তাদের আবারও বলি, পোস্তর সাথে হয় 1 চামচ বেসন। একান্ত বেসন ঘরে না থাকলে 1 চামচ ময়দা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবে, নিয়ে তবেই ভাজবে। তাহলে আর ছিটকে গায়ে আসবে না। না হলে শুধু পোস্তর বড়া যদি ভাজতে চাও, তাহলে কিন্তু গায়ে ছিটকে এসে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই রান্নার সময়, প্রতিটা রান্নার ক্ষেত্রে, কিছু মাছ ভাজার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হয় এগুলো। যেমন যে কোনো ধরনের জাওলা মাছ, বিশেষ করে শিং, মাগুর, তারপরে কই মাছ, এগুলো যখন ভাজা হয়, ট্যাংরা মাছ, তখন অল্প তেল দিয়ে আর গ্যাস সিমে করে ভাজলে ফাটে না। আর মাছের গায়ে একটু দাগও দিয়ে নিতে হয়, না হলে কিন্তু ওই মাছগুলো, বিশেষ করে আঁশ ছাড়া মাছ যেগুলো, সেগুলো ফাটার সম্ভাবনাটা থাকে। তাহলে দেখলেন কত সহজেই পোস্তর বড়া হয়ে যায়, এবং খাবার ইচ্ছে হলে মাঝে সাঝে 1 দিন ভেজে নেওয়াই যায়। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবং আমার ভিডিও দেখতে দেখতে লাইকটা দিতেও ভুলে গেছেন, তাহলে তাদের কাছে অনুরোধ রইল লাইক দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য, শেয়ার করার জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। ভালো লাগলে জানান, ভালো না লাগলেও জানান, আপনাদের কাছে অনুরোধ রইল। ব্যাস, আমার হয়ে গেল একদম তৈরি মুচমুচে পোস্তর বড়া। এই বড়াটা সামান্য আর একটু হবে। ব্যাস, তুলে নেব এবার। এবং আবারও বলি, গ্যাস সিমে রাখবেন, এবং পোস্তর সাথে 1 চামচ ময়দা বা বেসন বা কর্নফ্লোর মিশিয়ে নেবেন। আমি অবশ্যই 1 চামচ বেসনই মিশিয়েছি, এবং আপনাদের তা দেখিয়েও দিয়েছি।
আমার 5 চামচ বেসন, আমার 5 চামচ পোস্ত আর 1 চামচ বেসন দিয়ে 6টা বড়া তৈরি হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ মতো করে নেবেন।